হাদি ভাইয়ের খুনিকে আমরা ধরতে পারি না, তাই না? পুলিশ বলে যে আমাদের কাছে কোনো তথ্য যতটুকু আছে তারা দিচ্ছে। গতকালকে 7 তারিখে দেওয়ার কথা ছিল, তারা 6 তারিখে রাত্রেই সন্ধ্যার পরে ব্রিফ দিয়ে দিচ্ছে, এবং আমিও কিছু কথাবার্তা বলছি। এখন আমি আর একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন হাদি ভাইয়ের হাদি ভাইয়ের খুনি 3বার এই পর্যন্ত আপনার সে ভিডিও কলে আসছে। তো আমাদের ডিআইজি শফিকুল ইসলাম সাহেব বলছে যে সে দিতেই পারে, সে ভিডিও কল দিয়ে সে লাইভে আসতেই পারে, সে বলতেই পারে সে নির্দোষ। মানে সোজা কথা, তারা এই জিনিসগুলোকে আমলে নেয় নাই। হ্যাঁ, ভিডিও কলের বিষয়টাকে তারা আমলে নেয় নাই। আমি বলি, যদি হাদি ভাইয়ের খুনিকে যদি আপনারা ধরতেই চাইতেন না, তাহলে এই যে কিলার যখন থেকে আপনার যখন সে ভিডিও কলগুলো সে যখন লাইভে আসতেছিল, তখনই তো আপনারা তাকে ট্র্যাক করে ফেলতে পারেন। সে বাংলাদেশে আছে না, ভারতে আছে না, দুবাই আছে না, কাতারে আছে, কই আছে, তখনই তো আপনারা ট্র্যাক করে ফেলতে পারেন। আপনারা তো নাওয়া খাওয়া বাদ দিয়ে যদি সার্ভিসও করেন, তাহলে তো অন ডিউটিতে আপনারা যারা থাকেন, তারা তো 24 ঘন্টার মধ্যে যদি 24/7, 24/30 মানে আওয়ার্স যদি আপনারা যদি পর্যবেক্ষণ করতেন এই জিনিসগুলো, তাহলে আপনারা ধরে ফেলতে পারতেন। আপনারা যেখান থেকে সে ভিডিও বার্তা দিচ্ছিল, তখনই তো আপনারা তাকে ট্র্যাক করতে পারতেছেন ভাই। মানে বাংলাদেশের মানুষটা পাইছিলেন যে মানে ডট ডট ডট, আর আপনারাও মনে করেন যে হয়ে গেছেন ডট ডট ডট। বুঝছেন? তো কি আর বলবো, আসলে কি মনের দুঃখের কথা বলতে গেলে না ভাই, অনেক 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 কিছু বলতে পারবো। হাদি ভাই বলে গেছিল একটা কথাই, যে আমার আমার মৃত্যুর পরে আমার আর কিছু লাগবে না, যদি আমাকে গুলি করে মেরেও ফেলে আমার আর কিছু লাগবে না, আমার 2 বছরের ছেলেটাকে দেখেন, আর হচ্ছে আমার মৃত্যুর বিচারটা করেন। সেম সেম সেম। আমি আমি আপনার এই ধিক্কার জানাই, এই আওয়ামী লীগ, এই যে মানে এই যে ইউনূসের সরকারের প্যানেলটাকে ধিক্কার জানাই। আর এই যে সেম সেম সেম, আমি আপনাদের আপনাদের উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বললাম, ঠিক আছে? আপনারা আমাদের কাছে লজ্জাকর। মানে আমরা ভাবি নাই কখনো যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, হ্যাঁ, যে আপনারা এই ধরনের খেলা দেখাবেন। আমি বলবো যে 111 আসার সময় মানে যখন ক্ষমতায় আসছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তখন মনে হচ্ছে খুব ভালো ছিল, খুবই ভালো ছিলাম আমরা। 2টা বছর আমরা দেখছিলাম আর্মি দিয়ে রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না ভাই। আর্মিতে আর এখন রাস্তার মধ্যে মনে করি যে কোনো অকারেন্স ঘটার পরে কোনো পুলিশ পাওয়া যায় নাই। আমরা কি খুব বেশি কিছু আশা করছিলাম আপনাদের কাছে ইউনূস সরকার? আমরা তো বেশি কিছু আশা করি নাই আপনার কাছে। রাস্তায় একটা অকারেন্স ঘটলে ট্রাফিক পুলিশের জন্য দৌড়ায় আসে, এতটুকুই তো চাইছিলাম। কি দিচ্ছেন আপনারা আমাদেরকে নিরাপত্তা? এর মধ্যে মনে করেন যে আপনার এই যে গতকালকের আগের দিন মুসাব্বির সহ আরো একজন সহ আপনার এই যে বিএনপির একজন ত্যাগী নেতা মনে করেন যে আপনার এই যে গুলিবিদ্ধ হয়েছে। হাদি ভাইয়ের পরে আজকে মনে হয় প্রায় 7-8 জন গুলিবিদ্ধ হয়েছে। মানে এইগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। নির্বাচন করতে আসছেন না, 33 দিন আসছেন নির্বাচন করে ভরাই দিবেন আপনারা দেশের মধ্যে। আমার মনে হয় না নির্বাচন হবে, এবং আমিও ভোট দিব না। হ্যাঁ, আমি জাস্ট আজকে বললাম আমি ভোট দিব না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।